রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি সন্তান হয়ে আমি আমার বাবার জন্য দোয়া করেছি, হে রব্বুল আলামিন তুমি আমার বাবাকে ক্ষমা করো। হে আমার যুবক ভাইরা, যার পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, তোমরা তোমাদের পিতামাতার জন্য আল্লাহর নিকটে দোয়া করো। এই সময় মনে পড়ে গেল সেই বাবার কথা, যিনি আমাকে মাথার গাম পায়ে ফালাইয়া কষ্ট করে টাকা কামাই করে আমাকে লালন পালন করে বড় করে। সেই বাবার কথা মনে পড়ে গেল। সেই বাবা অন্ধকার কবর শুয়ে আছে। জানি না রব মালিক, এ আল্লাহ, আমি জানি না আমার বাবা অন্ধকার কবরে কি হালে আছে। হে রব, তুমি তো আমাকে দোয়াটি শিক্ষা দিয়েছ। হে মালিক, তুমি তো আমাকে দোয়াটি পড়তে বলেছ। হে আমার বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার জন্য আমি আল্লাহর নিকটে দোয়া করো, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও। তোমার পিতামাতার জন্য আমি আল্লাহর কাছে বলো। সেই দোয়াটা আমি পড়েছি, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি সন্তান হয়ে আমার বাবার জন্য দোয়া, আমাকে যেমন করি আমার ছোট্টবেলা আমার পিতা আমার বাবা আমাকে লালন পালন করেছিল, আমাকে বড় করেছিল, আমাকে মহাব্বত করেছিল, যেমন ভাবে আমার পিতাকে তোমার দরবারে যেমন করে তুমি লালন পালন করো। হে রব্বুল আলামিন, তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও, তুমি আমার বাবাকে মাফ করে দাও। হে যুবক ভাইয়েরা, যাদের দুনিয়াতে পিতামাতা নেই, পিতামাতা মারা গিয়েছে, তোমরা পিতামাতার কবরে যাবা, পিতামাতার কবরে গাহিরা পিতামাতার জন্য হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করবা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি সন্তান, তোমার দোয়া আল্লাহ কবুল করবে, তোমার দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, দুধি কিনো সন্তান, দুধি কিনো সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক, দুধি কিনো সন্তান পিতা মাতার জন্য আমি আল্লাহর নিকটে দোয়া করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের দোয়া কবুল করি, আমি পিতা মাতাকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ